বলেছিলাম না খুব সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে আসবো। আজকে এই বিশেষ দিনটা তোমাকে নিয়ে এখানেই সারাদিন কাটাবো। ওকে? সিও স্যার আপনার কথা আমাকে সবকিছু বলেছে স্যার। আমি রিসোর্টের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, আজ আমার ওয়াইফের বার্থডে, সো আমি চাই আপনারা আমাদেরকে প্রপার একটা হসপিটালিটি দেন। ঠিক আছে? অবশ্যই স্যার, অবশ্যই। ঠিক আছে। বনানীতে আমি আর তুমি ৩,৫০০ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না? হ্যাঁ, ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার করছে। শোনো, আমি কিন্তু কোনো রকম ইন্টেরিয়র ডিজাইনার অ্যাসাইন করিনি। তুমি তোমার মন মতো, স্বপ্ন মতো পুরো ফ্ল্যাটটা সাজাবে। ওকে? আমার ছোট্ট একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের লিভিং রুমটা তো বেশ বড়, ওখানে বিশাল 2টা সোফা থাকবে, 90 ইঞ্চিস একটা টেলিভিশন এবং 120 ইঞ্চিস একটা প্রজেক্টর। রাতের বেলা লাইটটা ডিম করে দিয়ে তুমি আর আমি প্রজেক্টরে মুভি দেখবো। ঠিক আছে? একটা মিনিট। হ্যাঁ গালিব, বলো। ওই আমার সুইজারল্যান্ডে যে ডেলিগেটেড এসছে না, ওনার সাথে একটু মিটিং করতে হবে। তুমি একটু একা একা একটু ঘোরাঘুরি করো, আদারওয়াইজ যে ওখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে যে তুমি কিছু একটা অর্ডার করে খেতে থাকো, আমি এসে জয়েন করছি। ফ্ল্যাট, বিশাল সোফা, 90 ইঞ্চ টিভি, তো বড় বড় স্বপ্ন যদি দেখবে, তাহলে আমার মতো একটা সাধারণ ছেলেকে নিয়ে একটা সাধারণ স্বপ্ন কেন দেখেছিল? তার মানে সব মিথ্যা? খুব ভালো আছো তুমি? খুব ভালো আছি। আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। তুমি আমার ছিলে। বাহ, তোমাকে কিন্তু চমৎকার লাগছে। একটু মুড অফ, তাই না? আমি তোমার জন্য অল্প কিছু খাবার অর্ডার করি, হালকা কিছু খেয়ে আমরা একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসি, কি বলো? আমি কি একটা আইসক্রিম খেতে পারি? তুমি কি বাচ্চা? তুমি এরকম স্টুপিডের মতো একটা কথা বললে। আচ্ছা ঠিক আছে, তোমার খেতে ইচ্ছে করছে, পরে এক সময় মনে করো দিনের বেলা আমি তোমাকে আইসক্রিমটা খাবো, বাট এখন তোমার জন্য আমি অন্য একটা জিনিস অর্ডার করেছি। তোমার জন্য আমি ল্যাটে অর্ডার করেছি, উইদাউট সুগার। এই যে ল্যাটে চলে আসছে। হ্যালো ম্যাম। স্যার, থ্যাংক ইউ। টিস্যু কোথায়? টিস্যুটা আবার আনোনি? আমি জানতাম তুমি এমনটাই করবে। যাও নিয়ে এসো। তুমি আমার জন্য এতটাই লাকি যে তুমি আমার লাইফে আসার পর থেকে আমি একটার পর একটা সাকসেস পাচ্ছি। বিগ নিউজ? কি নিউজ বলো না? তোমাকে আমি একটা গাড়ি গিফট করতে চেয়েছিলাম, অডি। সেটা ঢাকায় একটু আগে এসে পৌঁছেছে। একটু দেরি হলো, আমি উপলব্ধি করতে পেরেছি যে তুমি অনেক ভালো আছো। আজ একটা বছর পর তোমার সাথে দেখা, আমি চাই তুমি সারাটা জীবন ঠিক এইভাবে তোমার জীবন সঙ্গী নিয়ে ভালো থাকো। বিশ্বাস করো তুর্য, আমি ভালো নেই। ভালো থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। আজ আমি চেষ্টা করেছি যেন আমি তোমাকে ভুলে যাই। একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারিনি। আমার দামি গাড়ি, দামি ফ্ল্যাট, এর কোনো কিছুতে আমার অনুভূতি নেই। অনুভূতির পুরোটা জুড়ে আজীবন তুমি ছিলে আর তুমি থাকবে। বাস্তবতা মেনে নিয়েছি, হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে না। ভালো থেকো। জানি তোমার